যেই বান্দা এবং বান্দির ভিতরে চারটা আমল থাকবে, রাসূল বলেন নিরাপদে তারা জান্নাতে প্রবেশ করবে। মাত্র চারটা আমল। এই চারটা আমল অনেক গুরুত্বপূর্ণ। এক নম্বর আমল হচ্ছে রাসূল বলেন আফশুস সালাম, সালাম প্রদান করা, সালামের প্রচার প্রসার করা। দুই নম্বর ওয়াতিমুত তাআম, অসহায় ব্যক্তিদের খাবার প্রদান করা, খাবার খাওয়ানো। ওয়াসিলুল আরহাম, তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখা। চার নম্বর ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রিবেলার নামাজ, রাতে নামাজ আদায় করা। ওয়ান্নাসু নিয়াম, রাসূল বলেন মানুষ যখন ঘুমায় যায়। ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা আমলে যারা জীবন রঙ্গাবে, রাসূল বলেন যে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, চারটা আমল মাত্র। এক নাম্বার হচ্ছে আফশুস সালাম, সালাম প্রদান করা, সালামের প্রচার প্রসার করা। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে না, করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনায়ন না করবে, ঈমান না আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি তোমাদেরকে একটি সংবাদ দিব না? ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন সংবাদ দিব না যে যখন সেই কাজটা তোমরা করবে তো তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এই সংবাদ কি দিব না? যে কাজটা তোমরা করলে তোমাদের পরস্পর একে অপরের সঙ্গে ভালোবাসা